আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো কিচেন রুম থেকে। আর আমি অফ ক্যামেরা নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। আর এই তো সংসারের কাজে লেগে পড়েছি। আগে সিঙ্ক এরিয়াটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিছু হাঁড়ি পাতিল জমে গিয়েছিল, এগুলোকে এখন ধুয়ে পানি ঝরতে দিয়ে দেব। আর আমার কতদিন যাবৎ ঠান্ডা লেগে আছে, ঠান্ডার কারণে কোনো কিছু করতে ভালো লাগে না। কি করব, নিজের সংসার নিজেকেই করতে হবে। যত অসুস্থ থাকি না কেন, অসুস্থতার মধ্যে দিয়ে সংসারের সমস্ত কাজগুলোকে করে নিচ্ছি। আমার এমন একটা ঠান্ডার সমস্যা, যা এখন দিনের মধ্যে কাজ করলে ঠান্ডাটা বেশি লেগে যায় আর রাতে ভালো থাকে। রাতে যখন ঘুমিয়ে থাকি তখন খুবই ভালো লাগে, আর সকালে যখন ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ি তখন ঠান্ডাটা বেড়ে যায়। আগে আমার ঠান্ডার এত সমস্যা ছিল না। এই 2 বছর যাবৎ শীত আসার আগে ঠান্ডাটা লাগলে অনেক দিন যাবৎ থেকে যায়, এরপরে আল্লাহর রহমতে এমনি ভালো হয়ে যায়। তারপরেও কয়েকদিন যাবৎ আমি শুধু ধোয়া মোছার কাজ করে যাচ্ছি। কতগুলো পর্দার কাপড় ধুয়েছি, বিছানার চাদর ধুয়েছি, অনেক কাজ করতেছি। যাই হোক, কথা বলতে বলতে তো আমার পাতিলগুলোকে ধুয়ে নিয়েছি, এখন সিঙ্কটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো এখন রান্নাঘরে চলে এসেছে রান্না করার জন্য। আর আমি অফ ক্যামেরায় সব সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়ে এই তো রান্না বসিয়ে দিয়েছি। আর শীত আসার আগে গ্যাসে খুব সমস্যা করে, সকালে ঘুম থেকে উঠেই 2 দিন যাবৎ নাস্তা বানাতে পারিনি, বাহির থেকে নাস্তা এনে খাই। আর আজকে একটু অল্প গ্যাসের মধ্যে আমি অনেক কষ্ট করে নাস্তাটা বানিয়ে খেয়ে নিয়েছি। এরপরে আবার একটু গ্যাস বাড়লো, এরপরে তখন আমি এক এক করে রান্না বসিয়ে দিয়েছি। আর গ্যাস যদি থাকে তাহলে 2 চুলা বসিয়ে তাড়াতাড়ি রান্না করা যায়, আর গ্যাস না থাকলে অনেক সমস্যা হয়। আর গ্যাস আসে দুপুরের পরে, তারপর আজকে গ্যাস একটু আছে সেজন্য আমি এক এক করে রান্না বসিয়ে দিয়েছি। আর এই তো আমি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি। এরপরে এই তো আবার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে সবজি রান্না করে নিচ্ছি। আর মাছ আমার কাছে একদমই খেতে ভালো লাগে না, তাই আজকে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে সবজি রান্না করে নিচ্ছি। এটা দিয়ে আজকে আমি খেয়ে নেব। আর সর্দি লাগার কারণে কোনো কিছু খেতে একদম ভালো লাগে না। সর্দি লাগার কারণে ভয়েস দেওয়ার সময় গলার মধ্যে বেজে আছে, নাকের মধ্যেও বেজে আসে, ভয়েসটা বেশি একটা ভালো আসতেছে না। সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি অল্প গ্যাসের মধ্যে মাছ তরকারিটা রান্না করে নিয়েছি। এরপরে যখন গ্যাস বাড়লো তখন আমি লাউ তরকারিটাকে রান্না করে নিয়েছি। অল্প গ্যাসের মধ্যে লাউ তরকারি রান্না করলে মজা হয় না। দুপুরের আজানের পরে যখন গ্যাসটা বাড়লো তখন আমি লাউ তরকারিটাকে রান্না করে নিয়েছি। আর আজকে আমি রান্না করার পর আমার বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমার বড় ছেলে 2বার ঝাড়ু দিয়ে নিয়েছে। ঝাড়ু দিলে কি হবে, 2 ভাই অনেক দুষ্টামি করে বিছানাকে অনেক ধুলাবালি করে ফেলে। এরপরে আমি সব রান্নাবান্না শেষ করে বিছানাটাকে ঝাড়ু দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। আমার বড় ছেলে যখন মাদ্রাসা থেকে বাসায় আসে তখন 2 ভাই মিলে অনেক দুষ্টামি করে। সারাদিন যে কতবার আমি বিছানাটাকে ঝাড়ু দেই, বিছানার মধ্যে ধুলাবালি থাকলে আমি একদমই বসতে পারি না, শুতে পারি না। আমি সব সময় ঝাড়ু দিয়ে বিছানার মধ্যে শুই। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন তো শীত আসতেছে, আর শীতের মধ্যে ধুলাবালি খুব থাকে। ফার্নিচারের উপরে অনেক ধুলাবালি জমে, বিছানায় অনেক ধুলাবালি জমে যায়। কারণ এখন তো আর শীতের মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে অনেক ধুলাবালি বাসার ভিতরে এসে পড়ে।
আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে সবার সর্দি জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারে কাজ করে। লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, এটা হলো এর আগের দিনের ভিডিও। আমি সকালে অফ ক্যামেরা পর্দাগুলোকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, এরপর ছাদে শুকাতে দিয়ে এসেছি। আর শীতকাল না আসার আগে অনেক রোদের তাপ, তাই তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। এরপরে বিকালে এনে তো পর্দাগুলোকে ভাঁজ করে রেখে দিয়েছি। কিছু কাপড় চোপড়ও ধুয়ে রেখেছিলাম, আর এগুলোকে এখন ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিব। আর কাপড় চোপড় ধোয়ার পর এগুলো যতক্ষণ ভাঁজ করে না রাখবো তখন মনে হয় ঘরটা হিবিজিবি দেখা যায়। আর যখন এগুলোকে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো তখন ঘরটা অনেক হালকা পাতলা হয়ে যায়। সামনের দিনগুলির যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সব সময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে ভিডিওটা শেষ করে দেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।